15 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর মাংস ভালো করে কষায় নিয়ে এরপরে চুই ঝাল দিয়ে দিলাম। চুই ঝাল দিয়ে আর বাটা মশলা দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করলাম। দেখেন কি সুন্দর একটা তরকারি, কি ফ্লেভার বের হয়েছে। সাদা গোলমরিচ, সাদা এলাচ 3টা আর 2 টুকরা দারচিনি এখন বেটে নিব। আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ বেটে নিব ভালো করে। আজকে বাটা মশলা দিয়ে আর চুই ঝাল দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব। রান্নার মধ্যে অনেক টেকনিক আছে, টেকনিকগুলি আপনারা শিখে যাবেন। বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিতেছি। দেড় কেজি ব্রয়লার মুরগি রান্না করব বাটা মশলা আর চুই ঝাল দিয়ে। সব মশলা দিয়ে মাংস ভালো করে মেখে ম্যারিনেট করে 20 মিনিট রেখে দিব। 1.5 কাপ পেঁয়াজ কুচি, এবারে দিয়ে দিব জিরা আর হলুদ বাটা একসাথে, স্বাদ মতো লবণ, আর পাটায় যে মশলাগুলি বেটে রাখছিলাম বাটা মশলা এখন দিয়ে দিলাম। এবারে ভালো করে মাখাবো। মাংসগুলি একদম ওলট পালট করে মশলা দিয়ে ভালো করে মাখাতে হবে। এবার দিয়ে দিব টমেটো পেস্ট, বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্ট পুরাটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সরিষার তেল, 1 কাপের চাইতে একটু বেশি দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে এবার আরো ভালো করে মাখাবো। সমস্ত মশলা দিয়ে মাংস মাখানো শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দিব ম্যারিনেট করে।
চুলাটা অন করে দিলাম। মাংস এখন চুলায় বসাই দিব। মিডিয়াম হিটে 1400 তাপমাত্রায় 20 মিনিট রান্না করব। ঢাকনা সরায়ে এখন একটু নাড়াচাড়া করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে ঢাকনা সরায়ে তেজপাতা দিয়ে দিব। দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম। পনেরো মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর মাংস ভালো করে কষায় নিয়ে এরপরে চুই ঝাল দিয়ে দিলাম। মাংস ভালো করে কষায় নিয়ে তারপরে চুই ঝাল দিবেন, তাহলে মাংস অনেক টেস্ট হবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। গাইস, মাংস রান্না আমাদের হয়ে গেছে। চুই ঝাল দিয়ে আর বাটা মশলা দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করলাম। দেখেন কি সুন্দর একটা তরকারি, কি ফ্লেভার বের হয়েছে। আপনারাও আমাদের এই ভিডিও দেখে ট্রাই করবেন রান্নার জন্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই গাইস।